জামাত ইসলামীর এমপি জনাব আমির হামজাকে বিএনপি সরকার কি করতে চায় এবং এর নেপথ্যে কারা আছে? আপনারা জানেন যে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মানে চাইলে এখন আদালত তাকে গ্রেপ্তার করতে পারে, যদিও আহ, বিষয়টা শুনতে যত সহজ মনে হয় এত সহজ নয়। কারণ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, এখন এই পরোয়ানা আমির হামজা যে এলাকায় আছেন ওই থানায় যাবে। আবার এমপি কে গ্রেপ্তার করতে হলে স্পিকারের অনুমতির প্রয়োজন আছে। এরকম অনেক জটিলতা আছে যে চাইলেই যে তাকে গ্রেপ্তার করা হবে, আমির হামজাকে জেল খাটতে হবে, এত সহজ নয়। তবে এটা তাৎপর্যপূর্ণ যে বিএনপির নিয়ন্ত্রণাধীন আদালত ঠুনকো কারণে, যে ধরনের কারণ প্রত্যেক দিন কয়েক লক্ষ ঘটে, কাউকে ইসলাম বিদ্বেষী বলা, এটা কথার কথা, এগুলো অনেকেই বলে, এটা কিছু না, পলিটিক্যাল রেটরিক। এই কারণে আমির হামজাকে গ্রেপ্তার করা হচ্ছে। এটা সেই হাসিনা আমলের চিত্র। এটার মূল রহস্যটাকে বুঝতে হবে আপনাকে। এটার নেপথ্যে হচ্ছে ভারত এই যে দেখছেন যে আমির হামজার বিরুদ্ধে মামলা, এরপরে প্রথমে সমনের পর এখন গ্রেপ্তারি পরোয়ানা, এবং যদি বাই চান্স গ্রেপ্তার হয় তাকে জেল খাটা লাগে, দু একদিন যদি জেল খাটা লাগে, আল্লাহ না করুক, এগুলো সব কিছুর নেপথ্যে কলকাঠি নাচছে ভারত, এতে কোনো সন্দেহ নেই। হাসিনার আমলে অনেকের সমালোচনা করা যেত, আবার অনেকের সমালোচনা করা যেত না, কিন্তু কমন চিত্র ছিল যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ভারতপন্থী কারো বিরুদ্ধে বললে আপনাকে জেলে যেতে হতো। কিন্তু তাছাড়া অনেক মন্ত্রীকে গালাগালি করলেও তেমন কিছু হতো না। বাংলাদেশের রাজনীতিতে, প্রশাসনে, বিচার বিভাগে ভারতের অসম্ভব প্রভাব। অনেক এমপি ক্যান্ডিডেট বলতেন যে আমি ভারতের প্রার্থী, এটা আমি নির্বাচনের আগে বলেছেন ঝিনাইদহ অঞ্চলের একজন এমপি ক্যান্ডিডেট আওয়ামী লীগের, আমি ভারতের প্রার্থী। তো ভারত অনেক কিছুই পারে। সে আনোয়ার ইসলাম আনারের কথা মনে আছে না? ভারতে বসে কিভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তো দর্শক, ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি একদম পিওর ভারতের দালাল, ভারতের খাস লোক। এমনকি আওয়ামী লীগ আমলেও ইকবাল হাসান টুকুকে ভারত রক্ষা করেছে। তিনি ভারতে ছিলেন, তিনি থাইল্যান্ডে ছিলেন, এবং ভারতের শুরু সবসময় কথা বলতেন। ভারত জামাতকে অপছন্দ করতে, এই কারণে কঠিন সময় জামাতের সাথে মিলে আন্দোলন করার বিরুদ্ধে ছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু, এবং ভারত কোটায় তিনি মন্ত্রী হয়েছেন। যেহেতু ভারতের সাথে বিদ্যুৎ গঠিত অনেক চুক্তি, আদানির সাথে চুক্তি, অনেক বিষয় টিষয় জড়িত আছে, এই জন্য ভারত তাদের পছন্দের লোককে এই মন্ত্রণালয়টা দিয়েছে। নইলে তারেক রহমান লজ্জাও তো এই লোককে মন্ত্রী বানানোর কথা না। কারণ এই ইকবাল হাসান মাহমুদ টুকুর কারণে তারেক রহমানকে খাম্বা তারেক বলা হয়। তিনি বাংলাদেশে যে ঘটনা ঘটিয়েছেন, বিদ্যুৎ নিয়ে যে কলঙ্কজনক অধ্যায় ঘটিয়েছেন, তারপরে তাকে তো আবার এই বিদ্যুৎ মন্ত্রী করা, এটা তো অসম্ভব। তাই এটা তারেক রহমান করতে চাননি, তাকে করতে বাধ্য করা হয়েছে। কেন বাধ্য করা হয়েছে? ওই যে বাধ্য করা হয়েছে এই কারণে ভারতের সাথে চুক্তি টুক্তি আছে, মানে ভারত তার কিছু লোককে সেভ করে এবং ওই লোকগুলোর বিরুদ্ধে কোনো কটূক্তি বা তাদের বিরুদ্ধে কিছু বললে খবর আছে। এটা একটা বার্তা যে ইকবাল হাসান টুকুর বিরুদ্ধে বলে আমির হামজার মতো এমপিও পার পায়নি, অতএব আমাদের ভারতপন্থী লোকের বিরুদ্ধে তোমরা, আমির হামজা তো বাংলাদেশে একজন, আর তোমরা ছোটখাটো অ্যাক্টিভিস্ট, সমালোচক, তোমরা বলতে যাবা, তোমাদের 12টা বেজে যাবে, তোমাদের খবর আছে। এই হচ্ছে অবস্থা দর্শক। তো এতে পরিস্থিতি খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। স্পষ্ট হচ্ছে যে আমাদের দেশে ভারতের প্রভাব কতটা মারাত্মক। এখানে কোনো আদালত, কোনো বিচারক এগুলোকে দায়ী করে কোনো লাভ নাই। শিশির মনির একটা বক্তব্য শুনেছেন না, যে সকাল থেকে জেরা শুরু হয়েছে, শুনানি শুরু হয়েছে, একদিনে 10 জন 12 জন সাক্ষীকে আর পারে না, বসে পড়ে আবার প্ল্যানেট, বুঝেন তো? কারণ ডিজিএফআই বসে আছে, শেষ করে কালকের মধ্যে রায় লাগবে। বাংলাদেশের আদালতের রায় কিভাবে হয়? এইভাবে হয়। আর ডিজিএফআই মহাপরিচালক ভারত থেকে ট্রেনিং নিয়ে এসেছে বিএনপি সরকার ক্ষমতার সাথে সাথে, দায়িত্ব নেওয়ার সাথে সাথে। এই ভারতপন্থী নেতা, ভারতপন্থী মন্ত্রী, এদের বিরুদ্ধে বলবেন আপনার বিরুদ্ধে মামলা হবে, আর চীনপন্থীদের বিরুদ্ধে বলবেন আপনার কিছুই হবে না। যেমন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ইকবাল হাসান টুকুর বিরুদ্ধে বলায় আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, জেল খাটা লাগুক বা না লাগুক, আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তো জারি হয়েছে। এই ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে আমির হামজা যে কথাগুলো বলেছেন,
হুবহু এই কথাগুলো যদি আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে বলেন, অথবা চীনপন্থী নেতা বিএনপির লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে বলেন, কিছুই হবে না, কোনো একটা আদালতে মামলা হবে না, কেউ একটা টু শব্দ করবে না। প্রথম আলো, ডেইলি স্টারও এটা নিয়ে লেড নিউজ করবে না বা বড় আকারে হাইলাইট করবে না, কিছুই না। কিন্তু ভারতপন্থী কারো বিরুদ্ধে বলেন, যেমন আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে বললেও সেম ঘটনা ঘটবে, আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। বুঝতে পারছেন যে আমরা আসলে কতটা অসহায়, নিরুপায়, কিংবা ভারতের ফাঁদে আছি এখনো। তাই আমির হামজার কেস বুঝতে হলে আগে বুঝতে হবে যে এর নেপথ্যে আছে ভারত। এখন আমির হামজা এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, আমির হামজা এগুলো ভয় পান না, কারণ তিনি কার্যত ফাঁসির সেলে থাকা আসামি, ফাঁসির সেলে থেকে তারপর এসেছেন। এইসব গ্রেপ্তার এগুলো তিনি গুনেন না। এখন তো আবার এমপি, এখন তো তিনি ডিভিশন পাবেন, গ্রেপ্তার হলেও ফার্স্ট ক্লাস ডিভিশন পাবেন। অতএব এগুলো পরও আমির হামজা করেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, এর মাধ্যমে সরকার নিজের পায়ে নিজে কুড়াল মারল। পুরো জাতি বুঝে গেছে যে হাসিনা আমল আবার এসে গেছে। গত 22 দিনে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে ফেসবুকে সমালোচনা করে। এখন সরকারের মন্ত্রীদের সমালোচনা করায় এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তাহলে হাসিনার আমলের বাকি আছে কি? আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ ফ্যাসিস্ট সরকার হিসেবে পুরো জাতির সামনে আখ্যায়িত হলো, প্রতিষ্ঠিত হচ্ছে, সে নতুন পরিচয় পাচ্ছে। আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমির হামজা ভালো করেছেন যে এইসব সমন টমন এইসব এগুলো গুনেন নাই, বরং আমির হামজাকে যদি ধরে, এটা জামাতের জন্য, আমির হামজার জন্য আরো ভালো। কত ধানে কত চাল বিএনপি টের পাবে। আমি মনে করি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির মাধ্যমে বিএনপির পতন ঘন্টা বেজে গেছে। যদি সত্যি সত্যি তাকে জেলে ঢুকায়, তাহলে এখন হয়তোবা বিএনপি টের পেয়ে বলতে পারে যে না, যেহেতু গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, হামজা সাহেব আপনি হাইকোর্ট থেকে একটা জামিন নিয়ে আসেন, গ্রেপ্তার আপনাকে করবে না, কোনো সমস্যা নেই। এভাবেও বিষয়টা সলভ করতে পারে। কিন্তু এই গ্রেপ্তারি পরোয়ানা কিংবা গ্রেপ্তার করা, এটা সরকারের পতন ঘন্টা। ভারত এইভাবে বিএনপিকে বোকা বানাবে। তারেক রহমান যুক্তরাষ্ট্রে ভিসা পান কিনা ওইটাই সন্দেহ হয়ে যাবে, কারণ ফ্যাসিস্ট হয়ে উঠছেন, তার দল ফ্যাসিস্ট হয়ে উঠছেন। ফেসবুকে লিখলে গ্রেপ্তার করা হয়, এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বাংলাদেশের আইন আদালত থেকে শুরু করে সবকিছু আগের মতো। আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, এবং আমির হামজাকে পারলে গ্রেপ্তার করেন, খারাপ হয় না। সরকার যদি নিজেদের পায়ে নিজে কুড়াল মেরেছে অলরেডি, আরো যদি মারতে চান করেন। কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের চৌহালি আমলি আদালত। মঙ্গলবার বেলা 11টায় আমলি আদালত বিচারক সুমন কর্মকার, মনে হয় হিন্দু, বুঝেন তো, এই যে বলছি যে ভারত জড়িত, এটা যদিও হিন্দু হলে যে ভারতের দালাল তা না, কিন্তু মিলছে কিন্তু খুব সুন্দর আর কি। বুঝতে পারছেন? সুমন কর্মকার, এই নামটা খেয়াল রাখবেন। আমির হামজা, এগুলো চিন্ময় দাস, এগুলো এরা নর্মালি ভারতের হয়ে কাজ করে। এরকম আরো অনেক ঘটনা আছে বাংলাদেশ। হাসিনা আমলে দেখেছি যে কার মাধ্যমে কি কাজ করানো হতো। তিনি বিদ্যুৎ ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে কটূক্তির মানহানি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। মামলা বাদী সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল এই তথ্য নিশ্চিত করেছেন, ইত্যাদি ইত্যাদি। এই হলো ঘটনা।